গল্পের নাম চাঁদের পরি পার্ট 1 নিয়ে এসে পড়ছি। তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। বাবা মারা যাওয়ার ঠিক 1 মাসের মাথায় আম্মু অন্য একজনের সাথে চলে যায়। তখন আমার বয়স 12 বছর আর আমার ছোট বোনের বয়স 5 বছর। আমি মোটামুটি বাস্তবতা বুঝলেও আমার ছোট বোনটা তখন কিছুই বোঝে না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমার বোন আমাকে জিজ্ঞাসা করে আম্মু কবে আসবে। আমি নির্বাক হয়ে চোখের পানি ছেড়ে বোনটার কপালে চুমু খেয়ে বলি আম্মু আমাদের আব্বুকে খুঁজতে গিয়েছে, আব্বুকে পেলেই ফিরে আসবে। আমার নাম ইয়াশা আহমেদ আর আমার ছোট বোনের নাম সোহানা ইসলাম। মা চলে যাওয়ার পর আমার কাকারা মিলে এসেছিল আমাদের ভাই বোনকে এতিমখানায় রেখে আসবে। আমি তখন এতটুকু বুঝেছিলাম কাকারা আমাদের ঘর বাড়ি নিজেদের নামে করে নিতে চাইছে, তাই আমি রাজি হইনি এতিমখানায় যেতে। আমি বলছিলাম আমার আব্বু রেখে যাও এই বাড়ি থেকে আমরা ভাই বোন কোথাও যাব না। আমি আমার বোনকে লালন পালন করব, আমাদের কাউকে দরকার নেই। কিন্তু কাকার জোরাজুরি জবরদস্তি করে আমাদের কাছ থেকে ঘরবাড়ি দলিল টিপ সই নিয়ে আমাদের ভাই বোনকে একটা এতিমখানায় দিয়ে আসে শহরে। এতিমখানায় গিয়ে দেখতে পেলাম আমাদের মতো আরো অনেক বাচ্চারা সেখানে। কিন্তু আমি তো এখানে থাকবো না। আমি আর আমার বোন কোনো নিয়ম শৃঙ্খলার বাধায় পড়তে চাই না। একদিন সুযোগ বুঝে এতিমখানা থেকে বোনকে নিয়ে পালিয়ে আসলাম। আসার সময় একটা বিড়াল ছানা সাথে করে নিয়ে আসে সোহানা। বিড়াল ছানার নাম দেয় জুজু। আমরা দেখতে পাই দুজন লোক চুরি করার উদ্দেশ্যে একটা বাড়ির দেওয়ালে টপকে সেখানে প্রবেশ করছে। প্রথম লোকটা টপকে ভিতরে প্রবেশ করলেও দ্বিতীয় জনের জামা দেয়ালে গেঁথে রাখা পেরেকের সাথে আটকে যায় আর সে উপর হয়ে মুখ থুবড়ে নিচে পড়ে যায়। প্রথম লোকটা বলল তোরে নিয়া আয়সা ভুল হইছে আমার। দ্বিতীয় লোকটা বলল যা মাফ কইরা দিলাম। প্রথম লোকটা দাঁত কটমট করে বলল ফাইজলাম, শুনছি এই বাড়িতে নাকি একটা মেয়ের আত্মা থাকে। অনেক দিন ধরে বাড়িটা বন্ধ পড়ে আছে, তাই আমরা এসেছি এই বাড়ির জিনিসপত্রগুলো চুরি করতে। আত্মা তো আর টিভি ফ্রিজ ব্যবহার করে না, খামাখা জিনিসপত্রগুলো এখানে পরে পরে নষ্ট হচ্ছে। দ্বিতীয় লোকটা বলল বাহ উস্তাদ, কি বুদ্ধি আপনার, কিন্তু এই আত্মা যদি আমাদের দেখে ফেলে চুরি করতে তাহলে কি হবে নে? প্রথম লোকটা বলল আরে গাধা, এখন গভীর রাত, আত্মা ঘুমিয়ে আছে আর আমরা চুপি চুপি সবকিছু নিয়ে বের হয়ে যাব। এভাবে কথা বলতে বলতে দুজন পা টিপে টিপে বাড়ির ভিতর প্রবেশ করলো। দেখা গেল একটা কালো ছায়া মূর্তি 2 তলার জানালার পাশে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়েছিল এতক্ষণ। বাড়ির মেইন গেটের উপর খোদাই করে লেখা চাঁদের পরি। তারা দুজনেই ঘরে প্রবেশ করে বাটন ফোনের লাইটের আলোতে এদিক ওদিক খুঁজতে লাগলো। হঠাৎ পাশের রুম থেকে থালা বাসন পড়ে যাওয়ার শব্দ হলো। দুজনেই চমকে গিয়ে বুকে থুতু দিয়ে সেই রুমের দিকে এগিয়ে গেল ভয়ে ভয়ে। রুমের দরজাটা ধাক্কা দিতেই ক্যাত করে শব্দ হলো। দরজাটা একটু ফাঁক হতেই একটা কালো বিড়াল রুম থেকে বের হয়ে দৌড়ে বাইরে চলে গেল। দুইজন আবারও ভয় পেয়ে উল্টে পড়ে গেল। দ্বিতীয় লোকটা বলল ওস্তাদ, আত্মা মনে হয় ঘুমাই নাই, চলেন আমরা চইলা যাই, আবার আমার ডর লাগতাছে। প্রথম লোকটা ফিস ফিস করে ধমক দিয়ে বলল চুপ, আত্মা ফাত্তা বলে কিছু নেই, দেখলি না ওটা একটা বিড়াল ছিল, এখন চুপচাপ সব জিনিসপত্র বস্তায় ভরা শুরু কর। দ্বিতীয় লোকটা ভয়ে ভয়ে চারদিকে তাকাচ্ছে আর সবকিছু বস্তায় ভরছে এক এক করে। প্রথম লোকটা ঘুরতে ঘুরতে অন্য একটা রুমে ঢুকে পড়লো। মোবাইলের হালকা আলোতে চোখ পড়লো বেশ বড় একটা আলমারি। লোকটা ভাবলো আলমারির ভিতর হয়তো অনেক সোনা গহনা থাকতে পারে। লোকটা চোখে জল জল করে উঠলো। সে ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে গেল। এদিকে দ্বিতীয় লোকটা ছোট ছোট জিনিসপত্রগুলো বস্তায় ভরছিল। হঠাৎ তার পিছনে এসে দাঁড়ালো একটা মেয়ে মূর্তি। মেয়েটা গড়গড় শব্দ করছিল পিছনে দাঁড়িয়ে। লোকটা ভাবলো তার ওস্তাদ এসে দাঁড়িয়েছে পিছনে, তাই সে না তাকিয়ে বলল ওস্তাদ, আপনারে কতদিন কইছি ভালো ডাক্তার দেখাইয়া গলার চিকিৎসা করান, আপনার গড়গড় শুনলে আমার রাগ উঠা যায়। এদিকে প্রথম লোকটা আলমারির সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে আলমারিটা খুললো। আলমারি খুলতেই ভয়ঙ্কর এক মূর্তি মেয়ে তার গলা চেপে ধরে বলল আমার বাড়িতে চুরি করার সাহস কিভাবে হয় তোদের? দ্বিতীয় লোকটা চিৎকার করে দৌড়ে আসে এখানে। ওস্তাদ ওইখানে সেই আত্মা এসে দেখে তার ওস্তাদের গলা চেপে ধরে আছে সেই মেয়ে মূর্তি। তার ওস্তাদ কোনো কথা বলতে পারছে না, শুধু গুয়ানির মতো আওয়াজ করছে। এই দৃশ্য দেখে লোকটা জোরে চিৎকার করে উঠলো। 10 বছর পর বাইরে থেকে সোহানা ডাকছে ভাইয়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠ। আমি একটু কাচুপুচু করে আবার ঘুমিয়ে পড়লাম। সোহানা এবার দরজার বাইরে দাঁড়িয়ে ডাকছে ভাইয়া আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো, তাড়াতাড়ি উঠতে বলছি তোকে।
এবার একটু বিরক্ত হয়ে উঠে এক চোখ ঘুমিয়ে আরেক চোখ খুলে বিছানা থেকে নেমে দরজা খুলে বললাম, কিরে ভেন্ডি, সকাল সকাল এমন শুরু করছস কেন? সোহানা রেগে বলল, ইয়াস ভাইয়া, তোমারে কতবার বলছি আমারে ভেন্ডি বলবি না। তুই যে নাক ডেকে ঘুমাচ্ছিস, তোর কি মনে নাই আজকে এই বাসার মালিক ফিরে আসবে, এসে যদি দেখে আমরা তার বাড়ি দখল করছি তাহলে আমাদের জেলে যেতে হবে। আমি এবার দুই চোখ খুলে ডলতে ডলতে বললাম, কষ্ট কি ভেন্ডি? তো এই কথা তুই আমারে আগে বলবি না? তাড়াতাড়ি ব্যাগপত্র গুছগাছ কর, আমি একটু অফিস থেকে আসি। সোহানা বলল, তোর আবার অফিস আসলো কোথা থেকে? তোর তো নিজের নামটাই ছাড়া আর কিছুই নাই। আমি বললাম, আরে বাথরুমে যাচ্ছি, বড় বড় সমস্যার সমাধান বাথরুমে বসে চিন্তা করলে পাওয়া যায়, তাই এটা অফিসের চেয়ে কম কিসে? সোহানা নাক সিটকে বলল, হই যা এখান থেকে, খাচ্চর পোলা পাইন। আমি হাসতে হাসতে চলে গেলাম বাথরুমে। আসলে এতিমখানা থেকে পালিয়ে আসার পর কোথায় থাকবো, কি খাবো, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমার জিনিয়াস মাথায় খাটিয়ে একটা বুদ্ধি বের করলাম। শহরে এমন অনেক বাসা বাড়ি আছে যেগুলোর মালিক কাজের জন্য বাইরে যায়, তখন বাসা খালি থাকে আর খাবার দাবারও থাকে সেখানে সেসব বাসায়। তাই এমন বাসা খুঁজতে লাগলাম যেটা তালা দেওয়া। প্রথমে সেই বাসার দরজার তালার সাথে একটা ছোট পাথর বেঁধে রেখে আসতাম। তারপর 2 দিন পর এসে চেক করতাম সেই পাথরটা কি এখনো আছে নাকি নেই। যদি দেখতাম পাথরটা নেই, তার মানে এই তালা খোলা হয়েছিল। এই বাসা পুরোপুরি ফাঁকা না, মানুষের আসা যাওয়া হয়। আর যেই বাসায় তালার পাথর 2 দিন পরও থাকতো, তাহলে বুঝে নিতাম বাসার মালিক সত্যিই নেই। এই বাসা খোলা হয়নি। তারপর নকল চাবি দিয়ে তালা খুলে আমি আর আমার বোন সেখানে নিজের মতো করে থাকতে শুরু করতাম। মালিক আসার আগে আমরা আবার সেই বাসা ত্যাগ করতাম, আবার অন্য বাসা খুঁজে নিতাম। এভাবেই 3 বার ধরা পড়ে জেলে গিয়েছিলাম। কিন্তু আমি কুকুরের লেজ, আমি কি আর সোজা হব নাকি? এভাবে ভিন্ন লাক্সারিয়াস বাসা তাদের খাবার দাবার খেয়ে জীবনযাপন যাচ্ছে। সোহানাও অনেক হ্যাপি। আমাদের ভাই বোনের কোনো চিন্তাই নেই, না ভবিষ্যৎ আর না অতীত, বর্তমান নিয়েই দারুণ কাটছে আমাদের। সোহানা ডেকে বলল, ভাইয়া তাড়াতাড়ি কর, বাইরে গাড়ি এসে থেমেছে, হয়তো মালিক চলে এসেছে। এটা শুনে আমি ব্রাশ মুখে নিয়েই দৌড়ে বের হয়ে নিজের ব্যাগ কাঁধে নিয়ে বললাম, চল পিছনের দরজা দিয়ে বের হতে হবে। জুজু কোথায়? সোহানা বলল, আরে ওর কথা তো মনেই নাই। জুজু কই? তুই জুজু? আমি জানালা দিয়ে দেখলাম একটা টাক মাথাওয়ালা লোক গাড়ি থেকে নামছে, সাথে তার 2 বাচ্চা আর বউ। তারা গাড়ি থেকে নেমে বাসার দিকে আসছে। আমি বললাম, সোহানা জলদি জুজুকে নিয়ে আয়, তারা আসছে। সোহানা জুজুকে খুঁজতে খুঁজতে দেখলো ফ্রিজের উপর চিংপাট হয়ে ঘুমিয়ে আছে। সোহানা গিয়ে জুজুকে কোলে নিয়েই তাড়াতাড়ি এসে বলল,